কারণ তুমি যে শর্ত দিয়েছ এটা খাদিজার পক্ষে মানাও সম্ভব নয়। আর আমার যে মনের বাসনা এটা পূর্ণ হবে না। মনের কথা মনেই থাকলো, তোমাকে আর বলা হলো না। বলে চাচা মনের কি বলে, ওটা আর বলে লাভ নাই, তুমি যে শর্ত দিয়েছ হবে না। তবে যেহেতু আমাকে খাদিজা বলে পাঠাচ্ছে আমি পাইগামটা নিয়ে যাই, তবে 100% শিওর যাই এই প্রস্তাবে রাজি হবে না। খাদিজাতুল কুবরা ওয়েটিং আছে, কারণ ওয়েটিং ইজ মেন্টালি টর্চার। অপেক্ষা করা মানসিক আঘাত। কখন নবীজি তরফ থেকে হ্যাঁ আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের চাচা আবু তালেব গুটি গুটি পায়ে আসতেছেন খাদিজার বাড়িতে। খাদিজা মনে মনে চিন্তা করছে, আল্লাহ একবারের মতো যদি হ্যাঁ বলে তো আমার জীবনের যা আছে সব দিলেও আমি মোহাম্মদকে নিজের আপন বানাবো। ঠিক না বেঠিক বাপ? খাদিজাতুল কুবরার ইচ্ছা সব কিছু লুটিয়ে দেব, কিন্তু নবীকে আপন বানাবো। কারণ নবীকে পেয়ে গেলাম মানে গোটা জগৎ পেয়ে গেলাম। কারণ সমস্ত জগতের মালিক আল্লাহ নবীকে বানিয়েছে, সমস্ত খাজানার দায়ী দায়িত্ব নবীকে দিয়েছে। এর জন্য আমার নবী বলে, শোনো, মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, কানাল্লাহু লাহু, আমার আল্লাহ তার হয়ে যায়। আর আমার আল্লাহ যার হয়ে যায়, ওয়া কুল্লা শাইইন ফান্নাস, সৃষ্টি জগৎ তখন সবাই তার হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। অতএব খাদিজা আপনার বসে আছেন আল্লাহর নবী, আপনার চাচা আবু তালেব আসলো। খাদিজা বলছেন, চাচাজি বসুন। বলে বসে আর কি হবে, যা ইচ্ছা করেছিলাম মনে হয় আর হবে না। তোমার কাছে বলে কি হবে, তুমি যে সম্ভ্রান্ত মহিলা, তুমি কি এটা প্রস্তাবটা মানবে না? সম্ভব হবে তোমার দ্বারা? তো এটা তো মানা সম্ভব না। যার 40 জন পাহারাদার শুধু হাওয়া করে, হাত টিপে পা টিপে বিছান ঝাড় দেয়, এই রকম কাজ করে, সে আমার বাড়িতে যে এক থাল ভাত খাবে তাও অর্ধেকটা খেয়ে ফকিরকে দিবে। খাদিজার বাড়িতে গিয়ে আবু তালেব প্রস্তাব করছে। খাদিজা বলছে, আপনি বলুন না কি বলছেন, একটু ডিটেলসে বলেন। বলে, তোমার প্রস্তাব আমি নিয়ে এসেছি, কিন্তু আমার ভাতিজা 3টি প্রশ্ন রেখেছে। এই 3টি প্রশ্ন তোমার দ্বারাই মানা সম্ভব হবে বলে আমার ধারণা নাই, তবু তোমাকে বলছি কারণ এটা আমার দায়িত্ব। খাদিজা বলছে, বলেন। 1 নম্বর হলো, তোমার জমি জায়গা টাকা পয়সা গয়নাগাটি যা আছে সব গরিবের মধ্যে বন্টন করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার বউ যদি এখন খাটলি আছে, দিনে 3 বেলা করে উদাহরণ দেয়, তোমার বাপার কি দিয়েছে? শোয়ার জন্য তো একটা বিছানার চাদরই দিতে পারেনি। যেদিন থেকে বিবাহ দিয়েছে সেই দিন থেকে আমার বাপের বাড়িরই বিছানার চাদরে মানুষ হলে বলে না, বলে না। এখন খাট নিয়ে এসে আবার গরমে ধরে না। প্রত্যেক দিন উদাহরণ, প্রত্যেক দিন। আপনাদের এই এলাকার মানুষেরা ভালো, এই মহিলারা ভালো, ওরা কিছু বলে না, এরা সব জানে না। এরা বলে না যে আমার বাপের বাড়ি নিয়ে এসেছি। আমাদের মুর্শিদাবাদের কথা বলছি, কারণ আপনাদের মহিলাদের নামে বদনাম দিয়ে আমার শেষে মার খেয়ে মরণ হবে, আরো 3 দিন থাকতে হবে। যদি আপনার বাই চান্স কোনো রকমের আপনার বলে হচ্ছে বাজ পড়ে তো মুশকিল। আপনার বলে হচ্ছে উঠতে বসতে উদাহরণ দেয়, যে গাড়িটাতে চলছে ওটাও তো মুড়ে হয়নি, কিন্তু ওটাও তো আমার বাপ দিয়েছিল বলে চড়তে কিসে? তো তোমার বাপ দিয়েছে চড়ার জন্য না ড্রাইভারি করার জন্য? তোমাকে তো বইতে হয় নাকি গো? আর হাতি পুষতে হয়, ওটা কি করতে হবে? সারা জিন্দগির দায়ী দায়িত্ব নিতে হয়েছে যে নাকি? হ্যাঁ, তো যাই হোক বাপ, ওটা না। স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখতে হবে। স্বামী স্ত্রী খুবই মধুর জিনিস। আল্লাহ পাক কোরআনে বলেছে, হুন্না লিবাসুল্লাহ কামা আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্ত্রীরা হচ্ছে স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। উদাহরণ দেওয়া যাবে না। আপনি যেমন স্বামীকে দিয়েছেন, আপনাকেও অনেক কিছু দিয়েছে। আপনাকে নিজের জীবনের যা কিছু অর্জন সব আপনার জন্যই করে। দিল্লিতে গিয়ে 7 মাস 8 মাস ধরে পড়ে থাকে কার জন্য গো? নিজের স্ত্রী ভালো থাকবে বলে। আজ আমি দেখলাম আমার কাজেম ভাই বাড়িতে এসি লাগাইছে। কি লাগাইছে? এসি লাগাইছে। আমি বাবা এসি লাগাইনি। কেন? এসিতে আমার থাকা শুট করবে না, কারণ আমি গরমে দৌড়ে বেড়াই, এর জন্য লাগাইনি। অনেকেই লাগাতে পারে না, কিন্তু ভাই কাজ করে এসি লাগিয়েছে, আর ও রোদে পুড়ে পুড়ে কাজ করছে। আর এসি লাগাইছে কোথায়? নিজের বাড়িতে। আর শুয়ে থাকে কোথায়? রাজস্থানে শুয়ে থাকে, পাথরের এলাকায়। আর বউ আরাম করছে কোথায়? এসি। তো কার জন্য? বউয়ের জন্য, ছেলের জন্য, বাড়ির জন্য। এটা ভাবতে হবে।
আপনাকে আমাকে ভাবতে হবে যে আমার স্বামী আমার জন্য নিজের ঘাম আপনার ফেলে নিজে পরিশ্রম করে নিজের জানে বাজি করে আপনার বলা হচ্ছে ওই 3 তলা 4 তলার উপরে চড়ে সেই ইনকাম করে আপনার মুখে হাসি ফোটানোর জন্য আপনি ভালো খাবেন ভালো পরবেন আপনি গয়না পরবেন বলে আপনার জন্য সব কিছু করে না 7 থেকে 8 মাস বাইরে পড়ে থাকে 2 মাসের জন্য বাড়িতে আসে এটা কার জন্য একমাত্র বিবির জন্য তো বাপ এগুলো আপনার বুঝতে হয় তো যাই হোক অনেক হাদিস আছে এই ব্যাপারে আমি আপনাকে বলবো না আল্লাহর নবী আপনার বলা হচ্ছে বলে পাঠালছেন খাদিজাতুল কুবরাকে আবু তালেব বলল 1 নাম্বার এটা শর্ত আবু তালেবের শর্তটাকে সঙ্গে সঙ্গে খাদিজা বললে এটা আমার কোনো দ্বিধা নাই আমি মুহাম্মদের জন্য আমার সব সম্পদ কুরবান করতে রাজি জোরে বল সুবহানাল্লাহ বলে এখানে শেষ নাই আরেকটা শর্ত যদি তুমি বিবাহ করতে চাও তাহলে তুমি মুহাম্মদের কাছে গেলে তোমার এই রাজপ্রাসাদের এত সুন্দর পোশাক জুটতেও পারে না জুটতেও পারে একটা শাড়ি দিলে ওটা তালি লাগাতে হতে পারে জুলুমবাজি করে দ্বিতীয় শাড়ি চাইতে পাবে না খাদিজা বলেছিল আমি তাতে রাজি আছি তৃতীয় শর্ত হলো খাদিজা যে বাড়িতে তোমার আপনার বলা হচ্ছে খাবারের অভাব নাই হাজার হাজার তোমার বাড়িতে লোক কাজ করে সেই খাদিজা আমার ভাতিজার বাড়িতে যাবে এক থাল ভাত নিয়ে সামনে বসে যায় ফকির যদি আপনার দরজায় দণ্ডায়মান হয় ওই থালের ভাত মুখ থেকে খসিয়ে দিয়ে দিতে হবে ফকিরকে এটা তুমি পারবে খাদিজা বলেছিল আরো যদি কোনো শর্ত থাকে বলুন বলে আর শর্ত নাই বলে শুনে রেখে দেন আবু তালিব আমার যদি আপনার প্রত্যেকটা আপনার বলে হয়েছে অঙ্গ প্রত্যঙ্গকে কেটে যদি সমস্ত রক্তকে নবীর জন্য এই মক্কা মজ্জামার ধারতিতে বিলীন বর্জন করতে বলে আমি তাও রাজি আছি কিন্তু নবীকে আমি আপন বানাতে রাজি আছি জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়া নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়া নবী আমার সঙ্গে বলতে পারবেন কথাটা এটা তো সবার জানা এই গজলগুলা খুবই মাশহুর সবাই বলেন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার নির্ধনের ধন আরে রহমাতুল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপন জন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মর্যাদা আরে ভাগ্যবতী হলো মা খাদিজা আপনাকে দিয়া দিল মন আরে ভাগ্য দেখিয়া আপনার মর্যাদা আরে ধন্যবতী হলো মা খাদিজা আপনাকে দিয়া দিল মন আরে ধন দৌলত তোর যাচ্ছিল নবীর কদমে লুটিয়া দিল আপনাকে বানাইল আপন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সঙ্গে বিবাহ হবে। আল্লাহর নবীও রাজি, খাদিজাতুল কুবরাও রাজি। আবু তালেব বলল তাহলে দিন তারিখ নির্দিষ্ট করে নাও। একটা দিন তারিখ নির্দিষ্ট করা হলো। আপনার মনে হয়েছে দিন তারিখ হয়ে গেল, আল্লাহর নবীর বিবাহ হবে। পৃথিবীর জমিনে কবে আপনার দিন হবে এই নিয়ে একতালাপ আছে। যাই হোক বাবা, তবে পৃথিবীর জমিনে যে কোনো একটা দিন ধরলেন বাবা, আল্লাহর নবীর বিবাহ দিন নির্দিষ্ট হলো। তবে আপনার খুতবার ব্যাপারে কোনো দ্বিমত নয়। আল্লাহর নবীর খুতবা দুজন দিয়েছিল। আপনার একজন আবু তালেব আল্লাহর নবীর পক্ষ থেকে, আর আপনার খাদিজার পক্ষ থেকে দিয়েছিল। সেটার নাম ওরাকা বিন নাওফাল। আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আপনার বিশ্ব নবীর বিবাহ আপনার হবে। খাদিজাতুল কুবরা আপনার এই দিকে আয়োজন করলো। ওরাকা বিন নাওফালের সঙ্গে আলোচনা করার পরে আপনার বলা হয়েছে বিবাহ দিন তারিখ নির্দিষ্ট করলো। ওইদিকে আবু তালেব আপনার আমির হামজাকে, হযরতে আব্বাসকে, আপনার কিছু সাহাবা একরাম যারা আগে কলমা পড়েনি ওদেরকে আপনার নেবার পরে আল্লাহর নবীর আপনার বিবাহতে সবাই বরযাত্রী হয়ে এসেছিল বাবা। পৃথিবীর জমিনে আল্লাহর নবী আপনার বলা হয়েছে খাদিজার বাড়িতে আসলো। আল্লাহর নবী আপনার আসার পরে বিবাহ আপনার হয়ে গেল। খাদিজাতুল কুবরা আপনার কবুল করে নিলেন, আল্লাহর নবীও কবুল করলেন। আল্লাহর নবীর পক্ষ থেকে হযরতে আবু তালেব দাঁড়িয়ে গেলেন। আপনার আবু তালেব দাঁড়িয়ে গেলেন। আবু তালেব দাঁড়িয়ে যাবার পরে একটা খুতবা পড়েছিলেন। ওই খুতবাটার এই তরজামা বলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই খুতবাটার আমি প্রশংসামূলক আপনার তরজামাটা বলছে। খুতবাটা বড়, আরবিতে বলতে অনেক সময় লেগে যাবে। তরজামাটা শুনে উনি বলেছিলেন যে খুতবাটা পড়েছিলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাদেরকে মানুষ হিসাবে পাঠিয়েছে এবং আমরা তো তারই অনুসারী, যিনি হচ্ছেন ইব্রাহিম পয়গম্বর। আমরা ইব্রাহিমের মিল্লাতের পরে তার উম্মতের ভিতরে আছে। এই বলে তিনি আপনার শুরু করলেন খুতবা দিতে দিতে বললেন, এবং যার আপনার বিবাহ দিচ্ছি ইনি আপনার বলে হয়েছে পৃথিবীতে আল আমিন হিসাবে উপাধি লাভ করেছে। মক্কা মুআজ্জামার ধরতিতে এর দুশমন কেউ নাই, কেউ একে খারাপ বসে না। এক নম্বর চরিত্রের সার্টিফিকেট যাকে গোটা মক্কার মানুষেরা দিয়েছে তার নাম হলো মুহাম্মদ। এই ভাতিজার সঙ্গে খাদিজা তোমার বিবাহ হলো, তুমি তাতে রাজি? খাদিজাতুল কুবরা বলেছিলেন আমি রাজি আছি। খুতবা দেওয়ার পর মোহরানা দিয়েছিলেন। আপনার বলে হ্যাঁ আবু তালেব 20টা উট, কটা? 20টা উট দিয়েছিলেন। এটা মোহরানা হিসাবে, আর আমাদের মোহরানা লাগে না। ও মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর নবীর আপনার বলে হয়েছে বিবি খাদিজাকে নবী গ্রহণ করলেন। চাচা আবু তালেব 20টা উট দিয়ে মোহরানা সম্পন্ন করলেন। দ্বিতীয়বার ওরাকা বিন নাওফাল দাঁড়িয়ে গেল। ওরাকা বিন নাওফাল উত্তরে খুতবা দিয়ে বলেছিলেন, বলে আবু তালেব তোমার সব খুতবার সারাংশ বলে দিলাম, তুমি যা বলেছো সব সত্য বলেছো, আমরাও ওটাকে মানি। আমরাও আপনার তোমার ভাতিজাকে সত্য বলে মানি। তোমার ভাতিজা চরিত্র আপনার বলে হচ্ছে নিষ্কলঙ্ক, তোমার ভাতিজার মতো কেউ নয়। এর জন্য খাদিজাতুল কুবরা তার জন্য পাগল পারা। এ আবু তালেব তোমার আপনার বলে হচ্ছে ভাতিজাকে আমার তরফ থেকে 400 মিসকাল আপনার দেওয়া হলো। আপনার বলে হচ্ছে সেই দিকে আপনার 400 মিসকালের কথা আপনার বলে হচ্ছে ওরাকা বিন নাওফালের খুতবা থেকে প্রমাণ পাওয়া যায়। যাই হোক, বিবাহ হয়ে গেল। আল্লাহর নবী বাড়ি আসলেন। খাদিজার সঙ্গে ঘর সংসার আরম্ভ হলো। আল্লাহর নবী বললেন, ও খাদিজা, এখন আমাদের পৃথিবীতে আমাদের দাম্পত্য জীবন শুরু হবে, তবে বাড়িতে বসে থাকলে হবে না, আমাকে কিছু করতে হবে। আল্লাহর নবী বললেন, খাদিজা, আমাকে আপনার আল্লাহর ইবাদত করতে হবে। পৃথিবীর জমিনে গারে হিরাতে, যেটা মক্কা মুআজ্জামা থেকে 3 কিলোমিটার দূর বাবা, আল্লাহর নবী যেই জায়গাতে আপনার যাবার পরে আমার বিশ্ব নবী ধ্যানে রত ছিলেন, আপনার আল্লাহকে রাজি করেছিলেন, আল্লাহ পাকের উপাসনা আরাধনা করতে ব্যস্ত থাকতেন বাবা। ওই জায়গাটার নাম হলো গারে সোরা। আমি আপনি পৃথিবীতে আপনাদের নসিব ভালো হলে ওটা দেখে আসবেন বাবা। ওটা আপনাদের নসিবে জুড়লে দেখবেন হাজী সাহেবরা দেখে আসে গারে সোর বাবা। ওই গারে আপনার
হীরা বাবা। গারে হীরাতে যাবার বড় আল্লাহর নবী ধ্যানরত হয়ে গেলেন। আল্লাহর নবী নিজের পটলি পাটলা বেঁধে খাবার পানি বেঁধে নিয়ে আপনার বলা হয়েছে গারে হীরায় ওঠার পরে তিনি ধ্যান করতেন, আল্লাহ পাকের উপাসনা আরাধনা করতে আপনার থাকতে। যেই দিন খাবার কমে যেত মা খাদিজাতুল কুবরা পটলি বেঁধে খাবার নিয়ে যেতেন। এইভাবে কিছুদিন চলে গেল। একদিন হঠাৎ করে আকাশ মার্গে থেকে শোনা গেল একজন আপনার শুভ্র চেহারার অধিকারী আপনার সুদর্শন চেহারা নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেল। এই ব্যক্তির নাম হলো আপনার বলা হয়েছে জিবরাইল আলাইহিস সালাম। একটু বুঝলে করে আপনার বলা হয়েছে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেল। আমার নবীকে আপনার জড়িয়ে ধরে ডাক দিয়ে বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বলা হয়েছে ইকরা আপনি পড়ুন। আল্লাহর নবী বলছেন আনা বিকরাইন আমি আপনার পড়ব না। আবার আপনার ছেড়ে দেওয়ার পরে নবীকে জড়িয়ে ধরে সিনার সঙ্গে সিনা লাগিয়ে বলল মুহাম্মদ ইকরা পড়ো। আল্লাহর নবী বলে আনা বিকরাইন আমি আপনার পড়ব না। আবার ছেড়ে দেওয়ার পরে আবার সিনার সঙ্গে লাগিয়ে বলল এ মুহাম্মদ ইকরা তুমি পড়ো। আল্লাহর নবী বললেন পড়ব না। আল্লাহর নবী কেন বললেন? কারণ আপনার বলা হয়েছে ওরে আপনার বলা হয়েছে জিবরাইল তুমি আমাকে বলতেছো পড়ো। আমি তো পড়ার জন্য আসিনি, আমি পড়ানোর জন্য এসেছি। আল্লাহর হুকুম হয়ে গেল জিবরিল বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। 1 থেকে 5 নম্বর আয়াত এই সূরা আলাক প্রথম অবতীর্ণ হয়। আমার আল্লাহ পাক পৃথিবীতে কোরআন আপনার নাজিল করে ইকরা শব্দটা ব্যবহার করেছেন মানে পড়ো। পড়ো মানে পড়ো পড়ো, টাকের উপরে কোরআন রেখে দিও না। আর আমরা কি করে টাকের উপর রেখে দিই, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেছে যারা কোরআন শিখেছেন মা বোন শুনে রেখে দেন, 1 বছর পরে কোরআন খুলবেন আপনি পড়তে পারবেন না। নবী বলেছে ও পৃথিবীর মানুষেরা ইন্না মাসালা সাহিবুল কোরআন নিশ্চয় কোরআন পড়া ব্যক্তির মিসাল হলো কা আপনার মাসালিন ইবিলিল মুআল্লাকা মরুভূমিতে বেঁধে রাখা উটের মতো। ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী বলেছে এই জন্য মরুভূমিতে যারা উট বেঁধে রাখে ওই উটটাকে যদি আপনার আপনার আহাদা আলাইহা উটের উপর যদি দড়ি রশি ঢিল দেয় তাহলে আপনারা বলে হ্যাঁ চামসাকাহা উট পালিয়ে যাবে, ধরতে পারবে না। আপনার বলে হ্যাঁ উট আপনার যদি আপনার বলে হাতে শক্ত করে বেঁধে রাখে আমসাকাহা তাহলে ধরে রাখতে পারবে। আর যদি এটা না করে আপনার ওয়াইন আপনার বলে হাতে ওয়াইন আপনার বলে ওয়াইন তাল্লা ওয়াইন আপনার বলে হাতে তাল্লাকাহা যদি আপনার বলে হাতে এটা ঢিল দেয় তাহলে আপনার জাহাবার উটটা পালিয়ে যাবে। আমার নবী এটা বোঝাতে চাইলেন ও পৃথিবীর মানুষেরা কোরআন শিখেছো আল্লাহর কোরআন পড়ো। আল্লাহর কোরআন তুমি আপনার ভুলে যাবে। আর যদি আপনার বলে তুমি আপনার না পড়ো আপনার কোরআন ভিতর থেকে যদি বেরিয়ে যায় আর আপনার ধরতে পারবে না আর আপনার ঢোকাতে পারবে না। আল্লাহর নবী আপনার পৃথিবীর জমিনে কোরআন পড়ার ব্যাপারে নবী আমার উৎসাহ দিয়েছেন। আমার নবী অপর জায়গায় বলেছেন সাহাবারা আল্লাহর কোরআন পড়ো রাত আর দিন, জোরে বল সুবহানাল্লাহ। অপর হাদিসে লেখা আছে আপনার যারা আল্লাহর বান্দা বান্দিরা ইকরা কোরআনা বিল্লাইলি ওয়ান নাহারি কোরআনকে রাতে আর দিনে পড়ো। রাতে আর দিনে যদি পড়ে তাহলে সে বলবে না আর এখন কোরআন শিকার পরে আর আমরা পড়ি না। আল্লাহ কোরআনের প্রথম ওহী নাজিল করলেন ইকরা পড়ো পড়ো। পড়ার গুরুত্ব দিয়েছে। আর শিখে নিলাম যখন আমি বাপের হোটেলে ছিলাম শিখে নিলাম, হুজুরকে বললাম মাইনা যা লাগবে দিব, কোরআন শিখান। আর জিন্দেগিতে খুলবো না, যখন নাতি নাতকর হবে তখন খুলতে যাব। পড়তে পারবে আর জিন্দেগিতে সম্ভব? আর যা আছে সব বেরিয়ে গেছে। রসুল বলছে মরুভূমিতে বেঁধে রাখা উটের মতো কোরআন। যদি এটা মুসলিম শরীফের হাদিস এবং বুখারীতে আছে, যদি শক্ত করে উট ধরে রাখো তো বেঁধে রাখতে পারবে, আর যদি না হয় ঢিল দাও তাহলে পালিয়ে গেলে ধরে রাখতে পারবে না। তার মানে কি যদি কোরআন পড়াতে ঢিল দাও তাহলে ধরে রাখতে পারবে না। এর জন্য অধিকাংশ হাফেজের ইয়াদ নেই। কেন? নবীর হাদিসের উপর আমল নাই। 3 বার পাগড়ি পেয়েছে, একবারও খতম পড়তে পারে না। জিজ্ঞাসা করলে বলে ইয়াদ নাই।
ইয়াদ থাকবে কি করে? তুমি কি পড়ো হাদিস অনুযায়ী? নবী আমার যেভাবে বলেছে পড়ে না। ও খতম যেদিন হবে এই খতমের দিন পড়বে, আর খতম তারাবির আগে 10 দিন পড়বে। সম্ভব? নবী আমার বলেছে রাত দিন পড়ো, দিনে দুবার করে পড়ো, কোরআন শরীফ পড়তে থাকো। আপনার আমার উচিত হবে কোরআন পড়া, আপনার আমার উচিত হবে শিক্ষা দেওয়া। ইফ ইউ টিচ ওর সন্তান নলেজ অফ দ্য কোরআন, আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেন, কোরআন উইল টিচ ওর সন্তান নলেজ অফ দ্য হোল অল। আপনার ছেলে মেয়েকে কোরআন সারা বিশ্বের জ্ঞান দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞান কে দেবে? আল্লাহর কোরআন দেবে। বলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কোরআন? কোরআনের সংজ্ঞা কি? বলা হয়েছে বিশ্ববিখ্যাত মনীষী এবং বিশ্ববিখ্যাত কোরআনের বঙ্গানুবাদ করা ব্যক্তি, যিনি হিন্দু ধর্মাবলম্বী, যিনি পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোরআনের বঙ্গানুবাদ করেছিলেন, বাড়ি হলো বাংলাদেশ, নাম হলো গিরিশচন্দ্র সেন। উনি বলেছেন কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, সারা বিশ্বের জ্ঞান আমার আল্লাহ কোরআনেই দান করেছে। পৃথিবীর জমিনে বহু সংবিধান আছে, সব সংবিধান মানুষ তৈরি করেছে, কিন্তু কোরআন এমন একটা সংবিধান যেটা স্বয়ং আল্লাহর বাণী। এর জন্য ভারতবর্ষের সংবিধান রচয়িতাকারীদের মধ্যে অন্যতম নাম হলো ডক্টর বি আর আম্বেদকর। উনি বলতে বাধ্য হয়েছিলেন কোরআন ইজ দ্য আলটিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান রেস। কোরআন হলো এমন একটা সংবিধান, কোরআন হলো মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান। জোরে বলো সুবহানাল্লাহ। পৃথিবীতে এত বড় সংবিধান আর আসেনি, আসবেও না। মানুষ তৈরি করবে, ব্রেন বুদ্ধি মগজকে কাজে লেগে। তার মানুষ হচ্ছে ভুলে ভরা, তার ভুল হবে, কিন্তু আল্লাহ ভুল থেকে পবিত্র। অতএব কোরআনের মধ্যে ভুল আছে। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দা হলি কোরআন। ভুল তো দূরের কথা, আপনার সন্দেহের অবকাশ নেই। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, নো চেঞ্জ ক্যান দেয়ার বিন দা ওয়ার্ডস বি আল্লাহ। আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। আর আল্লাহ এই কোরআন পাঠিয়েছে কেন? আল্লাহ কোরআন পাঠিয়েছে, আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেন, কোরআনে উত্তর দিয়েছেন, আমি কোরআনকে এই জন্য পাঠাইনি যে কোরআন রেখে দিবে, যে কেউ মরবে সেদিনই পড়ো। এর জন্য আমি পাঠাইনি। কেন পাঠিয়েছেন আল্লাহ? আল্লাহ পাক সূরা 3 নাম সূরা জুমা, আপনার বলা আছে 39 নম্বর সূরা 41 নম্বর আয়াতে বলছেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, উই হ্যাভ রিভিলড দিস বুক টু দি ইন ট্রুথ ফর ম্যানকাইন্ড। হাবিব, আমি আল্লাহ কোরআনকে পাঠিয়েছি মানুষের কল্যাণের জন্য। মানুষ রোগে পড়বে কোরআন ধরবে, শোকে পড়বে কোরআন ধরবে, বিপদে পড়বে কোরআন ধরবে, পৃথিবীর যে কোনো সমস্যায় পড়লে কোরআন ধরবে। কোরআন বলছে টেক রিফিউজ ইন মাই কোরআন, আমি আল্লাহর কোরআনের শরণাপন্ন হও, এনি প্রবলেম আই উইল বি সলভ, আমি তোমাদের সব সমস্যার সমাধান করব। জোরে বলো সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান আল্লাহর কোরআনে পাওয়া যায়। কিন্তু কপাল পোড়া, আমরা কোরআন পড়তে জানি না, কোরআন ধরতে জানি না। যদিও বা হাত ভাঙা করে পড়তে পেরেছি, ওটাও কালচার করি না। যাহাই তাই করে একটু পড়া শিখলাম, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে তাও জানি না। আলহামদুলিল্লাহ, না হলে আলহামদুলিল্লাহ, না হলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর আমাদের তো টাকা দিলে সবকিছু পাওয়া যায় নাকি? টাকা দিলে অভাব নাই। আপনার বলা হচ্ছে অসুবিধা নাই, ইমাম সাহেব 40 দিন আমার বাড়িতে পড়ে দেন, আপনাকে পাঞ্জামা দিয়ে দিব, পাঞ্জাবি আর পাঞ্জাবি বাস। বাড়িতে, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় সেই বাড়িটা রহমতে ভরপুর থাকে। অনেক হাদিস আছে, আমি বলার সময় পাচ্ছি না, আমাকে জীবনী আগাতে হবে। প্রচুর হাদিস আছে। আল্লাহর নবী বলেছে যার হৃদয়ে কোরআন নাই তার হৃদয়টা হলো ধ্বংসাবশেষ বাড়ি। যেমন যে বাড়িতে মানুষ বসবাস করে না, ধ্বংসাবশেষ অন্ধকার, কোরআন না থাকলে জেনে নেবে এটা ধ্বংসাবশেষ বাড়ির মতো। তাহলে আমাদেরকে কোরআন পড়তে হবে। কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। একবার দরুদ শরীফ পড়েন, আমি আগে সামনে এগিয়ে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর উপরে প্রথম আপনার ওহী নাজিল হলো আপনার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যেমনি বলেছে আল্লাহর নবী পুরো 5 আয়াত পড়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পড়ানোর জন্য এসেছেন, আমার নবী মুআল্লিম হয়ে এসেছেন। আমার নবী বলে গোটা বিশ্বের শিক্ষক করে আমাকে আল্লাহ পাঠিয়ে দেয়। ওরে জিবরিল তুমি পড়াবে আর আমি তোমার কাছে শিখবো এটা নয়, আমার আল্লাহ পাক আমাকে মুআল্লিম করে, আমাকে টিচার করে, গোটা বিশ্বের শিক্ষক করে আমাকে আল্লাহ পাঠিয়ে দেয়। আল্লাহর নবী পৃথিবীর জমিনে আপনার বাড়ি চলে গেলেন। যাবার পর খাদিজাতুল কুবরার সঙ্গে আলোচনা করলেন। বলে খাদিজা একজন আপনার বলা হয়েছে ফারিস্তা আপনার সুদর্শন চেহারা নিয়ে হেসে চলো, আমাকে আপনার এই বাক্য বলল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা প্রথম ওহী যখন নাজিল হলো আল্লাহর নবী আপনার বলে হাতে সেই সময়তে নবীর শরীরে জ্বর এসে চলো আপনার বলে হয়েছে, কারণ কোরআন একেবারে খুবই আপনার বলে হয়েছে আপনার ওজনদার আপনার কিতাব বাবা। আল্লাহ কোরআনে সূরা হাসরে বলেছে ও জগৎবাসী তোমরা শোনো, এই কোরআন আপনার দায়িত্ব দেওয়ার জন্য সবাইকে হয়ে তোলা, কেউ দায়িত্ব নিতে পারেনি। আমি আল্লাহর কোরআনকে যদি পাহাড়ে অবতীর্ণ করতাম পাহাড় পর্যন্ত থরথর করে কেঁপে চোর নবিচন্ন হয়ে যেত। আল্লাহ পাকের আপনার নবীর উপরে আমার আল্লাহ পাক কোরআন নাজিল করলে কত বড় আপনার ক্ষমতা নিয়ে কোরআনকে ধরে রাখতে হয় বাবা। আমার নবীর উপরে কোরআন আপনার অবতীর্ণ হলো, আমার নবীর শরীরটা কাঁপতে লাগলো, নবীর শরীরে জ্বর চলে এসেছে। খাদিজাতুল কুবরার ঘরে গিয়ে নবী আমার বললেন খাদিজা আমাকে তাড়াতাড়ি একটু চাদর দিয়ে ঢেকে দাও। জাম্মিল জাম্মিল খাদিজা, তাড়াতাড়ি খাদিজা তুমি আমাকে ঢেকে দাও। খাদিজাতুল কুবরা নবীকে আপনার চাদর দিয়ে ঢেকে তাড়াতাড়ি চলে গেলেন ওরাকা বিন নাওফলের কাছে। ভাইজান আজ আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মা আপনার মালিক আমার আকা আপনার গাড়ি খিরাতে আপনার পাহাড়ে বসে বসে আপনার দিনের পরে দিন মাসের পর মাস বছরের পর বছর কাটিয়ে দিয়ে আপনার ধ্যানের হতো আপনার বলে হাঁচে ছিলেন। আর আজকে আসার পরে আপনার বলে হাঁচে জাম্মিল জাম্মিল বলে আমাকে বলছে হাত খাদিজা আমার শরীরে জ্বর এসেছে, আমাকে তাড়াতাড়ি ঢেকে দাও। আল্লাহর নবী ঢেকে দিয়ে আপনার তার নবীকে আমি ঢেকে দিয়ে এসেছি, ব্যাপারটা একটু বলতে হবে। সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা আপনার বলে হাঁচে যেমনি ওরাকা বিন নাওফলকে বলেছে, ওরাকা বিন নাওফল বলল খাদিজা আর বেশি দিন নয়, আর চিন্তা করতে হবে না, তুমি আপনার যে আশা করেছো পূর্ণ হবে। তোমার মুহাম্মদের উপরে আল্লাহ পাক ওহী নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে শেষ জামানার নবী আপনার হবে গো খাদিজা, ওটা তো আগেই বলেছি, আলামত তো বলা হয়েছে, এটা আপনার ওহীর ইঙ্গিত, নিশ্চয় ওহী নাজিল হয়েছে। বলে ইসলাম প্রচার করার কথা বলেছে, বলে না না এখনো ওরকম কিছু বলেনি, তবে আপনার বলে হয়েছে আমাকে বলল আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও, আমাকে আপনার চাদর দাও। ও খাদিজা আমাকে আপনার বলে হয়েছে জ্বর এসেছে, আমাকে আপনার বলে হয়েছে শরীরটা কাঁপছে। খাদিজাতুল কুবরা ভয়ে আপনার ভীতি সন্ত্রস্ত হয়েছিল, না জানি আপনার মক্কা মজ্জামায় আমার মুহাম্মদের যদি কেউ আপনার দুশমন হয়, কেউ যদি আপনার কোনো কিছু করে, এটা চিন্তা ভাবনা করে খাদিজাতুল কুবরা কেঁদে আপনার যারে যারা হয়ে গেছিলেন। আল্লাহর নবী কিছুক্ষণ পর স্বাভাবিক হলেন। সেই সময়তে খাদিজাতুল কুবরাকে বলার জন্য আমার আল্লাহ পাক কয়েকদিন ধরে ওহী নাজিল বন্ধ করে দিলেন। আমার নবীজি আকাশের দিকে তাকিয়ে আছেন, আল্লাহ গো আজ আমার আপনার বলা হয়েছে ওহী নাজিল বন্ধ হলো, এখন কেন আর আপনার বলা হয়েছে আল্লাহ তুমি ওহী নাজিল করো না। আল্লাহ পাকের নবীজি পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে ওই যে আপনার বলা হয়েছে ওহী আপনার নাজিল বন্ধ হয়েছিল। আল্লাহর নবীর মনটা আপনার খারাপ হয়েছিল, বিচলিত হয়েছিলেন। যাই হোক পৃথিবীর জমিনে আপনার অনেক ঘটনা আছে বাবা, ওহী সম্পর্কে একটা অধ্যায় আছে বুখারীতে, আপনার বলা হয়েছে কিতাবুল ওহী বলে অনেক আপনার ব্যাপার আছে, কিভাবে ওহী আসবে। বাজলিয়ার মতো করে প্রথমে আসতো, আপনার বলা হয়েছে বাতাসের মতো করে, আপনার বলা হয়েছে কিছু ঝড়ের মতো করে, আপনার লড়িয়ে দেবার মতো, আপনার বলে খেয়েছি নুরানি আপনার চেহারা দিয়ে অনেক কিছু ভাবে আসতো বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে এইভাবে আমি আকাশে উড়ে আপনার আকাশের নিচে জমিনের উপর দিয়ে একদিন হঠাৎ করে হেঁটে যায়, আকাশের দিকে আমার নজর পড়ে গেল।
হঠাৎ করে দেখি আকাশ আর জমিন বরাবর একটা সিংহাসন, আর ওই সিংহাসনে বসে আপনার একজন ফেরেশতা, তিনি হচ্ছেন জিবরিল আমিন। উনি বসে ওখানে আপনার বলা হয় যে আমি নবীকে যেন ডাক দিয়ে বলছে ইয়া মুহাম্মদ। আল্লাহর নবীকে ডাক দিয়ে আপনার চলে গেল। বিশ্ব নবী তাড়াতাড়ি আপনার বাড়িতে যাওয়ার পরে নবী আবার বলে খাদিজা তাড়াতাড়ি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। আল্লাহর নবীকে চাদর দিয়ে আবার ঢেকে দেওয়া হলো। আল্লাহ পাক ওহী নাজিল করে বলে জিবরিল আমার নবীকে বলে আমি আল্লাহ পাক এই চাদর গায়ে দিয়ে ঘুমানোর জন্য নবীকে পাঠাইনি। আল্লাহ কোরআন দ্বারা জানিয়ে দেয় ইয়া আইয়ুহাল মুদাসসির, হে আপনার বস্ত্র আবৃত, হে চাদর গায়ে দিয়ে মুড়িয়ে থাকা আপনার ব্যক্তি, কুম তুমি দাঁড়িয়ে দাও আপনার ভাঞ্জির এবং মানুষকে সতর্ক বাণী করো, মানুষকে সতর্কতা করো, মানুষকে আপনার সতর্ক করে দাও, এক আল্লাহর ইবাদত করার জন্য আহ্বান করো, জাহান্নামের সতর্ক বাণী করে দাও। আল্লাহর নবীকে আপনার বলতে বলা হলো এবং আপনার বলা হলো ওয়া রাব্বুকা, আপনার প্রভুর আপনার ফাকবীর, আপনি তাকবীর ঘোষণা করো। নবী আমার ওই সমাতে চাদরগুলোকে আপনার বলে হাতে তুলে দিয়ে নবী বলেছেন আল্লাহু আকবার। হযরতে জাবির বর্ণনা করে এ নবীর সাহাবীরা আল্লাহর নবীর উপরে যেই দিন আপনার ইসলাম প্রচারের ঘুম আপনার পড়া হবে না, বিছানায় শুয়ে থাকা হবে না, যেই দিন এই আপনার আয়াত নাজিল হয়, সূরা আপনার বলা হয় যে আপনার বলে হয় আল্লাহর নবীকে ইসলাম প্রচারের দাওয়াত দেওয়া হয়, সেই দিন নবীজি আপনার খাদিজার ঘরে বসে আপনার চাদর মুড়ি দিয়েছিলেন। আমার আল্লাহ ওহী নাজিল করে জানিয়ে দিলেন ওগো আপনার বস্ত্র আবৃত ব্যক্তি, ওগো আপনার চাদর মুড়ি দেওয়া ব্যক্তি, ও নবী উঠে দাঁড়িয়ে যান আর আপনি মানুষকে সতর্ক করেন, আল্লাহর বড়ত্ব ঘোষণা করো। সেই দিন আপনার বলে হয় যে নবী এত জোরে আল্লাহু আকবার বলেছিলেন, ওই আল্লাহু আকবারের সঙ্গে খাদিজাও আল্লাহু আকবার বলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার খাদিজার বুঝতে বাকি রইল না, খাদিজা দৌড়ে এসে নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইসলাম প্রচারের কথা হলো নাকি? আমার নবী বলল হ্যাঁ খাদিজা, আর আপনার বসে থেকে হবে না, এখন ইসলাম প্রচার করতে হবে। আমার আল্লাহ পাক বলে দিয়েছে আপনার বলে আছে বেদের ভিতরেও এই কথাটা আপনার লেখা আছে, ইন্দ্র কারম্ব বদ্ধন্তিষ্ঠ বিচরাজনম মমেদু প্রচক্রেধি সর্বইত পরিণাদরি। ইন্দ্র ইস্তত পাঠককে জাগ্রত করিলেন এবং লোকের কাছে গমন করার আদিষ্ট করলেন, আর লোকের আপনার কাছে নবী আপনার যশগানের আপনার গীত গাইলেন এবং লোককে আপনার বলে হয়েছে সেই ঐশী বাণী শোনালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আপনার বললেন খাদিজা আর আপনার বিলম্ব করা যাবে না, ইসলাম প্রচার করতে হবে। কে ইসলামের গ্রহণ আপনার করবে, ইসলামের দাওয়াতকে নেবে বাবা? খাদি আপনার মেয়েদের মধ্যে থেকে আপনার সর্বপ্রথম যিনি আপনার কবুল করেছিলেন ইসলাম তিনি হলেন খাদিজাতুল কুবরা, আর পুরুষদের ভিতর থেকে সর্বপ্রথম যিনি কবুল করেছিলেন উনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। যুবকদের ভিতর থেকে আপনার বাচ্চাদের ভিতর থেকে যে আপনার যিনি কবুল করেছেন প্রথম তিনি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা। আর আপনার বলা হয়েছে চাকরদের ভিতর থেকে যিনি প্রথম কবুল করেছিলেন উনি হচ্ছেন আপনার বলা হয়েছে আপনার নাম হলো তার জাহিদ বাবা। এই করে আপনার অনেক ঘটনা আছে, একটা একটা করে দু চারটি করে কথা বলি। আপনার খাদিজাতুল কুবরাকে আপনার বলা হয়েছে নবী আমার ডাক দিয়ে বললেন খাদিজা আমি কোথায় ইসলাম প্রচার করব, কার কাছে যাব, কে আমাকে মানবে? খাদিজা রে বড় আমার এই দেশের মানুষেরা ভালো, তবে আমি খাদিজা আমি যদি সত্য কথা বলি আমাকে আর মানবে না, কারণ খাদিজাতুল কুবরা আপনার জানতো বিশ্ব নবী আপনার বলে আছে এত সত্যবাদী। যেই দিন নবীর বয়স 35 বাবা, সেই দিন নবীকে গোটা আরবের এলাকার মানুষ আল আমিন উপাধি দিয়েছিল। জোরে বলি। আর একটা বর্ণনা আছে 12 বছরে, শুনেন সিরাতে মুস্তাফা বলে একটা কিতাব আছে, ওই কিতাবে লেখা আছে নবীর বয়স যেদিন 35 সেই দিন কাবা ঘর সংস্কার করা হয়। নবীর জামানায় কাবা ঘর সংস্কার করা হয়। তো কাবা ঘর 10 বার সংস্কার হয়েছে। কবার? 10 বার। সর্বপ্রথম কাবা ঘর কে করেছে জানা আছে? আচ্ছা আপনাদের এই মসজিদের ভিত কি স্থাপন করেছে জানা আছে? প্রথম শিলান্যাস কে করেছে জানা আছে আপনাদের? জুম্মা মসজিদের, কালিয়াচকের 5 তলা মসজিদের, জালালপুরের মসজিদের,
সুবহানাল্লাহ। কেউ জানেন না? আমি বলে দিই, রাগিয়েন না বাপ, এর মধ্যে প্রশ্ন আছে। আমি কেন বলছি শুনেন, কিছু কোটেশন নিয়ে যেতে হবে, শুধু শুনলে হবে না। আমার তো অনেক ইচ্ছা করছে আপনাদেরকে শোনানোর, তো আপনার বলা হচ্ছে কিছু তো শোনাতে হবে। সর্বপ্রথম আল্লাহর কাবা তৈরি করেছে আল্লাহর ফারিস্তারা। সর্বপ্রথম কে তৈরি করেছে? আল্লাহর ফারিস্তা। দ্বিতীয়বার তৈরি করেছে আদম আলাইহিস সালাম। তৃতীয়বার তৈরি হয়েছে নূহ আলাইহিস সালাম। চতুর্থবার তৈরি হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই করে 10 বার হয়েছে। সবার কথা বলার দরকার নাই। তো পৃথিবীর জমিনে আল্লাহর নবী যেই দিন কাবা সংস্কার করে, এই ঘটনাটা বলার জন্য আপনাকে বলছি। তো ফারিস্তারা যখন কাবা তৈরি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাবা তৈরির পরে কিছু পাথর বেঁচে গেল। এই পাথরগুলো আল্লাহর কাছে কেঁদেছিল, আল্লাহ তুমি ফারিস্তাদের মাধ্যমে পাহাড় থেকে পাথর নিয়ে এসে তোমার ঘর তৈরি করবে, সম্মানীয় ঘর। বাইতুল মামুরের সামনাসামনি তৈরি হলো। আল্লাহ, কাবাতে যদি লেগে যেতাম কিয়ামত পর্যন্ত সম্মানীয় হয়ে থাকতাম, আর আমরা বেঁচে গেলে আমাদেরকে ফুটবলের মতো গড়িয়ে নিয়ে বেড়াবে। ওগো আল্লাহ, আমাদের সম্মান আমরা পাবো না। তাই আমার আল্লাহ পাক বলেছিলেন, ফারিস্তা মণ্ডলী জিবরিল সবাইকে নিয়ে যত কাবা শরীফের অবশিষ্ট পাথর আছে মসজিদে ধরে আকাশের দিকে নিক্ষেপ করো। আমি আল্লাহ পাক আমার পৃথিবীতে যেখানে একটা ফেলবো, কিয়ামতের সকাল পর্যন্ত একটা মসজিদের শিলান্যাস আমি আল্লাহ করে নিলাম। তা আপনাদের মসজিদের শিলান্যাস কে করেছে? জিবরিল আমিন আল্লাহর হুকুমে করেছেন, কাবা শরীফের অবশিষ্ট পাথর দিয়ে। কোথায় লেখা আছে? তাফসীরটির নাম তাফসীরে দুররে মানসুর। এই তাফসীরে দুররে মানসুরে লেখা আছে, সর্বপ্রথম যিনি আপনার আমার মসজিদের শিলান্যাস করেছেন কাবা শরীফের অবশিষ্ট পাথর দিয়ে, জিবরিল আমিন আল্লাহর হুকুমে। অতএব আপনি করেন আর না করেন, একদিন না একদিন তৈরি হবে, কারণ আল্লাহ পাক ও জায়গা নির্দিষ্ট করে দিয়েছেন। তো বলার উদ্দেশ্য হলো, কাবা ঘরের সমস্ত কিছু আপনার তৈরি হয়ে গেল। হাজারে আসওয়াদ পাথরকে নিয়ে বিবাদ দেখা দিল, রক্তক্ষয় পর্যন্ত হবে এরকম তুমুল। 3 দিন ধরে কাজ বন্ধ ছিল। কদিন? কাবা ঘরে 3 দিন কাজ বন্ধ হয়ে গেল। প্রথম থেকে নিয়ে হাজারে আসওয়াদ রাখা পর্যন্ত সবাই শরীক। এবার হাজারে আসওয়াদ পাথরকে রাখবে, এই নিয়ে দ্বিমত। সবাই বলছে যে আমরা যদি রাখি আমাদের সম্মান বেড়ে যাবে। এই নিয়ে 3 দিন কাজ বন্ধ। লাঠি বের কর, লাঠি লাঠে হবে, শক্তি দেখানো হবে। একজন বুদ্ধিজীবী লোক সে বলল, দেখো এই করে ঝগড়া করে হবে না। আগামীকাল 4র্থ দিন সকালবেলাতে যাকে আপনার সর্বপ্রথমে কাবার চাতালে পাওয়া যাবে, ওই লোকটা যে গোত্রের নাম বলবে তার কথা মেনে নেওয়া হবে। আমার আল্লাহর ইচ্ছা, নবী গো তুমি হচ্ছেন সবার আপনার বলা হচ্ছে টিচার, আর তোমাকে সবাই মেনে নেবে। অতএব তোমার দ্বারা তো আমি হাজারে আসওয়াদ নির্দিষ্ট জায়গায় রাখতে চাই, এটা আমার আল্লাহর ইচ্ছা। নবী আপনার সকাল সকাল এসে বসে আছেন, আর গোটা গোত্রের লোক মনে করছে আমরাই আগে যাচ্ছি। যে যাই সে মনে করেছে আমি আগে যাচ্ছি, কিন্তু দেখা গেল যাওয়ার পরে নবী আগে। নবীর কথা শুনে কেউ আর দ্বিমত করলো না, সবাই মেনে নিল। তখন নবীর বয়স হলো 35 বছর। আর অন্য কেতাবেও আছে, অনেক কেতাবে 12 বছরে আলামিন উপাধি পেয়েছে এবং কাবা ঘরের পাথর সংস্কার করেছে আছে। কিন্তু সিরাতে মুস্তাকি আপনার সিরাতে মুস্তাফা নবীর সিরাতের কেতাব, এই কেতাবটাতে 35 বছর উল্লেখ করা আছে। তা আপনার বলা হয়েছে সেখানে আল্লাহর নবী করলেন, নিজের চাদর মুবারক বিছিয়ে দিলেন। দেওয়ার পরে নবীজি হাজারে আসওয়াদ পাথরটাকে রেখে 4 গোত্রের মানুষদেরকে, সর্দারদেরকে ধরিয়ে নবী বললেন চলো সবাই নিয়ে গেল। হাজারে আসওয়াদের কাছে রেখে দিয়ে নিজের হাতে নবী নির্দিষ্ট জায়গা রেখে দিলেন। সবার আপনার দ্বন্দ্ব মিটে গেল। তারপরে কাবা ঘর সংস্কার হয়ে গেল। তো আপনার পৃথিবীতে নবী আমার বলছেন, খাদিজা আমাকে সবাই মেনেছে, আমি জানি পৃথিবীতে আমাকে মানে, কিন্তু যখনই এই সত্যটা প্রকাশ করব তখন আর মারবে না। আল্লাহর নবী আবু কুবাইস পাহাড়ের উপর উঠে ডাক দিয়ে বলছেন, ইয়া আপনার বলা হচ্ছে আরব, হে লোকেরা তোমরা হাজির হও। আরবের গোটা মানুষেরা হাজির হয়েছিল। আল্লাহর নবী বললেন, যদি আমি তোমাদেরকে বলি আবু কুবাইসের পাহাড়ের পিছনে
আপনার দুশ্মনের দল তোমাদের কাছে হামলা করার জন্য ঝাঁপিয়ে পড়বে, তোমরা কি রেডি? তুমি যে হ্যাঁ রেডি। বলে মোহাম্মদ তুমি কোনোদিন মিথ্যা বলনি আর বলবেও না। আমি জানি তুমি যদি বলো পিছনে একদল শত্রু আছে ঝাঁপিয়ে পড়বে, তাহলে তোমার কথা সত্য হবে, ঝাঁপিয়ে পড়বে। আল্লাহর নবী বলছে তাহলে নিশ্চয়ই এরা মানবে। আল্লাহর নবী বলছে আচ্ছা আমি যদি বলি তোমাদের আপনার বলা হচ্ছে পরবর্তীতে তোমাদেরকে অন্য কোন বংশের লোক এসে ধ্বংস করবে, বলে হ্যাঁ ওটাও মানি, যা বলে মেনে নেয়। নবী যখন আপনার সত্য কথা বললেন যে আল্লাহ আমি তোমাদেরকে ডেকেছি একমাত্র আল্লাহর নির্দেশে, আমার আল্লাহ পাক বলেছেন সত্য পৌঁছে দিতে, আল্লাহ পাক বলেছে সতর্ক বাণী দিতে, তাই তোমাদেরকে সতর্ক করছি তোমরা যে এই মূর্তির পুজো করো, বুত পুজো করো, এর পুজো করা যাবে না। এক আল্লাহ রাব্বুল আলামিনের পুজো করতে হবে, এক আল্লাহর উপাসনা আরাধনা করতে হবে। আর আমাকে আল্লাহ দুনিয়ার শেষ নবী করে পাঠিয়েছে, আমি হলাম আপনার পৃথিবীতে আপনার ইহজগৎ পরজগতের জন্য সমস্ত নবী গোলের নবী, আমি তোমাদেরও নবী, সবার নবী, আমি হলাম পৃথিবীর শেষ নবী। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, আমার কলমা পড়ে তোমরা মুসলমান হয়ে যাও, আপনার আমার হাতে হাত দিয়ে তোমরা আমার রিসালাতকে কবুল করে নাও আর এক আল্লাহকে মেনে নাও। আবু লাহাব বলছে তোমার এটাই ছিল আপনার চালাকি, আমরা যদি জানতাম তাহলে এইখানে কাজ কামাই করে আসতাম না। ভাতিজা তোমাকে ভালো ভাবতাম, তোমাকে সম্মান দিতাম, তুমি যা বলেছো শুনেছি, কিন্তু বাড়তে বাড়তে তুমি যে এত দূর বেড়ে যাবা আর আমাদের মাথা খাবা এটা আমরা জানতাম না। মানে সত্য কথা বললে তখন বন্ধু বেজার হয়। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী বললেন খাদিজাতুল কুবরা এর জন্য আপনার সত্য কথা আপনার কেউ মানে না, আমার আপনার সত্য কথাটা কে মানবে? খাদিজাতুল কুবরা বলল নবীজি চিন্তা নাই, আমি আগেই জানি আপনি নবী হবেন, এর জন্য আপনাকে আমি বিবাহ করেছি। ওগো নবী আপনার সঙ্গে আমি ঘর সংসার করব, এই নিয়তে আমার বিবাহ নয়। আমি যদি পারতাম মক্কার কোন যুবককে বিবাহ করতে পারতাম, আমি বিবাহ করিনি, একমাত্র আমি আপনার চিন্তা ভাবনা নিয়েছিলাম আমি তৃতীয় স্বামী গ্রহণ করব না, আমি বিবাহ করব না, আমার স্বামী দুটো মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ আমার বিবাহ করার একটাই ইচ্ছা, আপনি যেহেতু শেষ জামানার নবী, আপনার হাতে হাত দিয়ে আপনার খিদমত করে আপনার কলমা পড়ে আমি আমার জীবনকে ধন্য বাড়াবো, আপনাকে নবী হিসাবে গ্রহণ করব, আপনার কলমা পড়ে আল্লাহর জান্নাত হালাল বানাবো, এর জন্য আমার আশা। আপনার জান্নাতের আশায় মা খাদিজাতুল কুবরা আপনার কলমা পড়ে মুসলমান হয়েছে। এ মুসলমান পৃথিবীর জমিনে আমার নবীর এইভাবে আপনার ইসলাম প্রচার শুরু হলো। আপনার মেয়েদের ভিতরে হযরত খাদিজাতুল কুবরা ইনি আপনার বলে আছে কলমা পড়ে আপনার প্রথম মহিলা হয়েছিলেন। ছেলেদের ভিতরে বয়োজ্যেষ্ঠদের ভিতরে নাম হলো আবু বকর সিদ্দিক। আবু বকর তিনি আপনার নবীর বাল্যকালের বন্ধু ছিলেন, বাবা 2.5 বছরের ছোট বড় ছিলেন। আল্লাহর নবীর চাইতে আবু বকর সিদ্দিক 2.5 বছরের ছোট। আল্লাহর নবীর আপনার জন্ম পৃথিবীতে 570, আবু বকরের জন্ম 500 আপনার বলে আছে 72। এই 2.5 বছরের যে আপনার ছোট বড় আল্লাহর নবীর সঙ্গে বন্ধুত্ব ছিল, মুলকে সামি বাণিজ্য করতে আবু বকর সিদ্দিক ছিলেন। আবু বকর বড় একজন ব্যবসায়ী ছিলেন, পৃথিবীর জমিনে সত্যবাদী ছিলেন। আপনার গোটা মক্কা মজ্জামের মানুষেরা তাকে চিনত। আপনার আবু কুহাফার ছেলে আবু বকর সিদ্দিক বাণিজ্য করতে গেছে। আপনার সবাই বাবা আপনার রাত্রি বেলায় ঘুমায়, সর্দার হিসাবে দায়িত্ব বহন করতেছে। আবু বকর বলে আমি যদি ঘুমিয়ে যাই আর মাল যদি ডাকাত পড়ে যায়, মালের উপর যদি আপনার অপহরণ হয়, মাল যদি ডাকাতেরা নিয়ে চলে যায়, তাহলে আমাকে দায়বদ্ধ করা হবে। অতএব সারা রাত্রি আবু বকর পাহারা দেয়। আর আমাদের সর্দারের দায়িত্ব হলো যত পারবি মারে খা, নাকি? মেম্বার প্রধান সর্দার এদের দায়িত্ব আলাদা। আপনাদের দেশে এরকম নাই। আমাদের দেশে মসজিদের ক্যাশিয়ার আর সেক্রেটারি হওয়ার জন্য ভোটাভুটি করছে। হ্যাঁ গো, এ কেন ভোটাভুটি হবে? মসজিদের সেক্রেটারি ছাড়েনি, এর জন্য ওকে ভোট দিতে হলো। ভোট দিবে, ওকে লোক বলছে রাখবো না, আর বলছে ছাড়বো না, কার কটা ভোট দেখে নেব। দিয়ে পাটাপাটি হয়ে গেল, যে পার্টির জোর বেশি সে পার্টিতে বললো আমরা রাখবো। তাহলে এই মসজিদের উন্নতি হবে?
আর ইবাদত হবে। মসজিদের যিনি একজন সেক্রেটারি ক্যাশিয়ার হবে আমানতদার হতে হবে। হ্যাঁ, আমানতদার এখনো পাওয়া যায় না বাপ। আপনাদের দেশের লোক ভালো, এরা আপনার বলে হচ্ছে আমানতদার রেখেছে এবং 5 ওয়াক্ত নামাজিকে রেখেছে, যে আপনার ইমাম না থাকলেও কাজ চালিয়ে নিতে পারে। আর আমাদের দেশে কোনোদিন আসে না, শুধু শুক্রবারের দিন মিস কল মারে। শুক্রবারে তাও জানে না, হাইব্রিড নামাজি কি পড়তে হয় জানে না, বুঝতে পেরেছেন? হাইব্রিড। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক কলমা পড়েনি। আপনার বলা আছে তিনি আপনার বাণিজ্য করতে গেছেন। বাণিজ্য করতে যাবার পরে রাস্তার মাঝে রাত্রি হয়ে গেল, মালগুলো পাহারা দেয়। স্বপ্ন যোগে দেখতেছেন, তিনি ওই একই স্বপ্ন দেখছে খাদিজার মতো, যে আকাশ থেকে সূর্য যেন, আকাশ থেকে চন্দ্র যেন কিরণ মেরে আপনার আবু বকরের শরীরের গোটা চাদর মোবারক আলোয় আলোকিত করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এই স্বপ্ন দেখার পরে অবাক হয়ে গেলেন, আল্লাহ এমন স্বপ্ন কেন দেখলাম? সকালবেলাকে কাউকে না বলে পাশে ছিল গির্জাঘর, ওই গির্জাঘরে যাবার পরে রাহেবের সঙ্গে আলোচনা করলো। বলে আমি তোমার কাছে এসেছি, রাত্রিবেলায় স্বপ্ন যোগে দেখলাম এমন একটা স্বপ্ন, যে স্বপ্ন আমি কাউকে বলিনি। আপনার বলে হয়েছে এই কেন? সূর্য আকাশের পূর্ণিমার 14 তারিখ রাতের চাঁদ আমাকে কিরণ করে যেন আপনার আলোকিত করলো, আর আমি ওই আলোতে গোটা জগৎ যেন দেখে নিলাম। আমার চাদর মুবারক আলো হয়ে গেল। আপনার রাহেব ডাক দিয়ে বলে, আবু বকর কোথায় যাবে? বলে মুলকে সামনে। বলে আবু বকর রে, তোমার নসিব ভালো, তুমি বাড়ি চলে যাও। তোমাদের দেশে শেষ নবী আবির্ভূত হয়ে যায়, তিনি নবুয়াত প্রচার করেছে। ওই নবীর প্রচার করা নবুয়াত তুমি প্রথম আপনার কলমা পড়ে মুসলমান হয়ে তুমি নবীজির প্রথম খলিফা হবে, এটা তোমার ইঙ্গিত দিয়েছে। এ আবু বকর সিদ্দিক, প্রথম তুমি আপনার খলিফা হবে, আর তুমি নবীর হাতে হাত দিয়ে কলমা পড়বে। তোমাকে বাড়ি চলে যেতে হবে, বাণিজ্য তোমার করা যাবে না। ওই নবী তোমার জন্য বাড়িতে ইন্তজার করছে। নবীর ইচ্ছা হয়েছে আমার নবী খাদিজার সঙ্গে আলোচনা করে, খাদিজা কাকে দিব? কারণ প্রথমে যদি ক্যাম্পিং করতে হয় নিজের দিয়ে শুরু করতে হবে, কারণ চ্যারিটি বিগিনস এট হোম, নিজের থেকে শুরু করো। যদি না হয় পরকে দাবাত দিতে গেলে বলবে আগে বাড়ি সামলা, বাড়ি সামলাতে পারিসনি পরকে বলছে মার খেয়ে মরণ হতে হবে। তার জন্য নবী বলছে খাদিজা আমার নিজের লোকগুলাকে আগে দাবাত দেব, আস্তে আস্তে তখন প্রচার হবে, আমার জনসংখ্যা বাড়বে। নবীকে খাদিজা বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু বান্ধব যারা আছে আপনিও দেন, আর আমার যারা বান্ধবী আছে আমিও আস্তে আস্তে দিতে থাকি। এই রকম করে প্রচার হতে থাকবে। আমার নবীর ইচ্ছা হলো খাদিজা আমার বাল্যকালের বন্ধু হলো আবু বকর, ওই আবু কুহাফার ছেলে আমার সঙ্গে একসঙ্গে লালন পালন হয়ে যায়। আমি যদি বলি সে গ্রহণও যদি না করে, অন্তত পক্ষে আমার দুশমন হবে না, আমাকে মারতে উদ্যত হবে না, আমাকে আপনার কিছু বলবে না। আল্লাহর নবী বললেন খাদিজা তাকে দাওয়াত দেওয়া যায়। নবীর বিবি খাদিজা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে দাওয়াত দেন। আমার নবীর মনের ইচ্ছা হয়ে গেল। ওই রাত্রিতে আবু বকর স্বপ্ন যোগে দেখলো আকাশের পূর্ণিমার চাঁদ যেন নেমে এসে হযরতে আবু বকরকে আলোকিত করলো। রাহেবের কাছে স্বপ্নের তাবির করলো, রাহেব উত্তর একই দিল। আবু বকর সিদ্দিক আর আপনার বলে হয়েছে থাকতে পারলেন না, আপনার বলে হয়েছে বিচলিত হলেন, ব্যবসাতে মন লাগলো না, ব্যবসা বাণিজ্য ত্যাগ করে আপনার কাশিদাদের সামনে বললেন, কাফিলার লোকেদের সামনে বললেন, ও দেশের মানুষেরা তোমরা একাকিত্ব বাণিজ্য করতে যাও, আমি বাণিজ্য করতে যাব না, আমার শরীর ভালো নয়, আমাকে ভালো লাগে না। তিনি বাণিজ্য ত্যাগ করে চলে গেলেন বাড়িতে। আপনার বাড়িতে যাচ্ছে
যাচ্ছেন রাস্তার মাঝে, আমার নবী আসছেন আপনার আবু বকরের বাড়ির দিকে, আর আপনার আবু বকর নিজের বাড়ির দিকে যাচ্ছেন। রাস্তার মাঝে দেখা হয়ে গেল। আবু বকরকে নবী ডাক দিয়ে বলে, এ বন্ধু আবু বকর। আবু বকর বলে বন্ধু মোহাম্মদ, খবর কি, ভালো আছো? বলে হ্যাঁ। বলে আবু বকর তুমি কোথায় গেছিলে? বলে বাণিজ্য করতে গেছিলাম। বলে হ্যাঁ। বলে আবু বকর তোমার সঙ্গে দুটো কথা আছে। বলে বলেন, কি বলতে চাও? আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি আমাকে চিনো, মানো, জানো? বলে হ্যাঁ আমি জানি, আপনার চিনি, মানি, জানি। আপনার মতো কোনো লোক নাই, আপনার মতো সৎ ব্যক্তি নাই, আপনার মতো সত্যবাদী নাই, আপনার মতো চরিত্রের অধিকারী কেউ নয়। তবে একটা কথা বলতে চাই, ওরে আবু বকর, তাহলে যদি এটাই মানতে হয়, আমাকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছে, আমাকে শেষ নবী বানিয়েছে, আবু বকর ইসলাম প্রচারের হুকুম হয়েছে। আবু বকর 40 বছর বয়স হলো, আমি কোনোদিন তোমাকে কথা বলিনি। আমার আল্লাহ পাক আমাকে এখন থেকে ইসলামের দায়িত্ব কাঁধে দিয়েছে, আমাকে প্রচার করার জন্য হুকুম দিয়েছে। আবু বকর তুমি কি আমার কলমা পড়ে মুসলমান হবে? আবু বকর বলল, মোহাম্মদ এ বন্ধু আমি কলমা পড়বো না পড়বো ওটা আলাদা ব্যাপার, তবে তুমি নবী, কি করে তোমাকে চিনবো? তুমি আমার বন্ধু মানো, তবে তোমার ব্যবহার আমি খুশি, তোমার ব্যবহারে আমি খুশি। জানি মক্কা মুআজ্জামার সমস্ত ব্যক্তির চরিত্র যদি একদিকে করা হয়, তোমার চরিত্র তার চাইতে উত্তম হবে। কোনোদিন মানুষকে দুঃখ দাও না, কোনোদিন মানুষকে গালিবন্ধ দাও না, কোনোদিন আপনার বড়দের সঙ্গে তর্কে বিলম্বে লিপ্ত হও না। ছোটদেরকে কেমন স্নেহ করতে হয়, প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, এই ব্যবহারের দিক দিয়ে তুমি গোটা মক্কা মুআজ্জামাকে জয় করেছ। তবে এটা তো আশ্চর্যের ব্যাপার, নবী হতে গেলে কিছু প্রমাণ লাগবে, মজেদা ছাড়া নবী হওয়া যায় না। যদি তোমার ভিতরে সেই প্রতিভা থাকে, তাহলে তোমাকে নবী বলে মানব। আল্লাহর নবী বললেন, আবু বকর তাহলে কি মজেদা দেখাবো বলো? বলে তাহলে তুমি যেটা একটা পারবে বলে দাও। আল্লাহর নবী বললেন, খাদি আপনার আবু বকর আমি কি তোমাকে ওই কথা বলবো না? আজ রাত্রি বেলাতে যে স্বপ্ন দেখেছিলে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ডাকতে বলে, আবু বকর আমার আপনার তোমাকে যদি ওই মজেদার কথাটা, আমি স্বপ্নের কথাটা বলে দিই, তোমার কাছে কি মজেদা হিসাবে আপনার বিবেচিত হবে না রেখা? আপনার আবু বকর মুলকের সামনে বাণিজ্য করতে গেছিলে, রাস্তার মাঝে হাফ টাইম করতেছিলে, রাত্রে লেগে মাল পাহারা দিচ্ছিলে, হঠাৎ করে তোমার তন্দ্রা এসেছে, আকাশের পূর্ণিমা 14 তারিখ রাত্রে চাঁদ তোমার বুককে আলোকিত করলো, চাদর মোবারক আলোকিত করলো, আলোতে জগৎ দেখতে পেলে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলে, সকালবেলা রাহেবের কাছে জানতে চাইলে রাহেব স্বপ্নের তাবির করে দিল। আবু বকর বলো, তোমাকে আমার ব্যাপারে শেষ নবী ঘোষণা দেয়নি? বলে হ্যাঁ। আবু বকর এটা কি তোমার কাছে মজা নয়? আবু বকর এটা কি বলেনি তুমি আমার প্রথম খলিফা হবে, ইসলামের দায়িত্ব তোমাকে আমার পরে নিয়ে কাঁধে আপনার চালাতে হবে। আবু বকর এর চাইতে কি তুমি কিছু প্রমাণ নিতে যাও? আবু বকর বলেছিল, ও আল্লাহর নবী আর আমি বিলম্ব করব না, আমার স্বপ্নের কথা আমি সাথীদের বলিনি, আমার স্বপ্নের কথা আমি কাউকে জানাইনি, আমি আপনার স্বপ্নের কথা আমি আপনার বলা হয়েছে পাদ্রীর সঙ্গে আলোচনা করে, ইয়া রাসূলুল্লাহ সোজা বাড়ি আছে আর আপনার সঙ্গে দেখা আপনি বলে দিয়েছেন, আমি আপনাকে নবী বলে কবুল করে না। নবী বলে কবুল করে নিলাম। আল্লাহ পাক নসিব ভালো রেখেছিলেন যে তাকে আল্লাহ আপনার কবুল করে নিলেন। আবু বকর সিদ্দিক তিনি কলমা পড়ে নিলেন। এরপরে একের পর এক 8 বছর বয়সে হযরত আলী তিনিও কলমা পড়বেন। হযরত আলীর অনেক ঘটনা আছে, তার জন্মের বৃত্তান্ত শুদ্ধ করে উঠা হবে, কিন্তু অত বলা সম্ভব নাই, শুধু কলমা পড়ে নিলে এটা আপনি শুনলেন। তিনি কলমা পড়ে মুসলমান হলেন। এই করতে করতে একের পর এক কলমা পড়তে আপনার শুরু হলো, ইসলাম প্রচার শুরু হয়ে গেল, ইসলামের প্রচার আপনার চলতে লাগলো, কানাকানি হতে লাগলো, একে অপরকে দাওয়াত দিতে লাগলো। এ দেশের মানুষেরা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা
আলাইহিসসালাম তিনি শেষ জামানার নবী হয়েছেন, এটা গোটা চতুর্দিকে প্রচার হতে শুরু হয়েছে। এই কথা আপনার সব দিকে এলান হতে লাগলো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিসসালাম একের পর এক দাওয়াত দিতে আপনার শুরু করলেন। নবীর দাওয়াত প্রচার হতে লাগলো। তো বাপ এই প্রচারে আপনার বলে হচ্ছে যদি একদিন কেন যদি 4 দিন বলেন ইসলাম প্রচার, এত বড় বড় হাদিস আছে শেষ করতে পারবেন না। কিন্তু আগেই বলেছি মাঝে মাঝে বাদ দিয়ে বলা দলিন নাকি বলছেন, মাঝে মাঝে বাদ দিয়ে আমাকে বাড়াতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিসসালাম বিশ্ব নবী পৃথিবীর জমিনে তিনি আপনার ইসলামের দাওয়াত আপনার শুরু করলেন। এই দাওয়াত চলতে থাকলো। আমি আপনাদের কাছে এই দাওয়াতটা কালকে বলবো, দিয়ে আপনার যতদূর পারা যায় বলবো। 12:30 পার হয়ে গেল।